আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার আলোচনার টপিক হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা, পরিচিতি, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি কি কাজ করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিভাগ বা বিষয়সমূহ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের স্যালারি এবং কিছু হাই পেইং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব ইফেক্টিভ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আসি, হোয়াট ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? Mechanical engineering is an engineering branch that combines engineering, physics, mathematics, principle with material science to design, analyze, manufacture and maintain mechanical system. অর্থাৎ সহজ কথা বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে ফিজিক্স, ম্যাথমেটিক্স গুলোর মূলনীতিগুলো ব্যবহার করে হচ্ছে যে মেকানিক্যাল সিস্টেমের ডিজাইন করা, অ্যানালাইজিং করা, ম্যানুফ্যাকচারিং এবং সেগুলোর মেইনটেইন করা। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের মধ্যে বিস্তৃত এবং অনেক পুরাতন একটা শাখা। এবং একটা প্রশ্ন জাগে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি সহজ নাকি কঠিন? হ্যাঁ, যদিও সহজ কঠিন এগুলো আমাদের আপেক্ষিক বিষয়। হ্যাঁ, আমরা একটা জিনিসকে যখন সহজ ভাবি তখন ওটা আমাদের কাছে সহজ লাগে, আর একটা জিনিসকে যখন কঠিন ভাবি ওটা আমাদের কাছে আসলে কঠিন লাগে। এটা সহজ কি কঠিন এটা আসলে অনেকটা আপেক্ষিক। তারপর আমি বাস্তবতার ভিত্তিতে কিছু কথা বলবো এই ব্যাপারে। সেগুলো হচ্ছে যে the concept of in mechanical engineering are very interesting to learn, but the syllabus is quite huge. One cannot comprehend the vastness of mechanical engineering. This is the most students find it difficult. Mechanical engineering এর কনসেপ্ট গুলো হচ্ছে যে শিখতে খুবই মজার, কিন্তু সিলেবাসটা হচ্ছে অনেক বড়। কারণ যেহেতু এটা একটা বিস্তৃত শাখা, তাই হচ্ছে যে একজন স্টুডেন্ট অনেক কিছু শিখতে গিয়ে মনে করে যে এটা আসলেই কঠিন, কিন্তু প্রকৃতপক্ষে এটা অনেক মজার শিকার। এখন আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ডু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? প্রথমে আসি, অ্যানালাইজ প্রবলেম টু সি হাউ মেকানিক্যাল অ্যান্ড থার্মাল ডিভাইসেস মাইট হেল্প সলভ এ পার্টিকুলার প্রবলেম। অর্থাৎ সমস্যাগুলোকে অ্যানালাইজ করা, কিভাবে একটা মেকানিক্যাল থার্মাল ডিভাইস একটা প্রবলেম সলভ করে এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা। Design or redesign mechanical and thermal device or subsystem using analysis and computer aided design. অর্থাৎ তারা যখন একটা প্রকল্প তৈরি করে তখন সেগুলোকে ডিজাইন করতে হয়, রিডিজাইন করতে হয়, অর্থাৎ এটা এডিট করতে হয় এবং সেগুলো নকশা তৈরি করতে হয়। শুরুতেই তো আর হচ্ছে যে একটা বিষয় হঠাৎ করে তৈরি করা যায় না, সেটা পরিকল্পনা নিয়ে আগাতে হয়। আর এক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে যে কম্পিউটার এইডেড ডিজাইন, CAD। এটা হচ্ছে যে 3D একটা গ্রাফিক সিমুলেটর সিস্টেম, যেটার মাধ্যমে হচ্ছে যে একটা জিনিসের নকশা খুব ইফেক্টিভলি ক্রিয়েট করা যায়। Investigate equipment failure or difficulties to diagnose faulty operation and to recommend remedies. বিভিন্ন যন্ত্রাংশ সমূহের ব্যর্থতা, সীমাবদ্ধতা সেগুলোকে ফাইন্ড আউট করা এবং সেগুলোর প্রতিকার ব্যবস্থা করা, এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের অন্যতম কাজ। এরপর কাজের মধ্যে আছে ডেভেলপ এন্ড টেস্ট প্রোটোটাইপ অফ ডিভাইসেস ডিজাইন। যে প্রকল্পটা তৈরি করা হয়েছে সেটাকে পরীক্ষা করা, যাতে এটা ঠিকমতো কাজ করে কিনা সেটা যাচাই করা। এরপর আসে অ্যানালাইজ, টেস্ট রেজাল্ট এন্ড চেঞ্জ দ্য ডিজাইন অর সিস্টেম অ্যাজ নিডেড। যদি পরীক্ষা করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই অনুযায়ী এই ডিজাইনটাকে আবার পুনরায় রিডিজাইন করা, কোনো পদক্ষেপ নিতে হলে সেটা নেওয়া। এরপর আসে ওভারসি দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর দ্য ডিভাইস। অর্থাৎ পুরো ডিভাইসের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং প্রসেস যেটা আছে সেটাকে হচ্ছে যে পুনরায় আরেকবার যাচাই করা। এরপরে প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? আসুন, দ্য মোস্ট কমন স্পেশালাইজেশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রথমে আসি ম্যানুফ্যাকচারিং, এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম,
কম্বাশন, ন্যানোটেকনোলজি, রোবোটিক্স। এরপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মেগাট্রনিক্স। হ্যাঁ, মেগাট্রনিক্স ব্যাপারে আমরা একটু জানবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস। এটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে যুক্ত। তাহলে হচ্ছে যে মেগাট্রনিক্স ইজ এ কম্বিনেশন অফ মেকানিক্স এন্ড ইলেকট্রনিক্স, অর্থাৎ একটা যন্ত্রপাতির সাথে যখন ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সমূহের যখন একটা কম্বিনেশন হয় তখন এই জিনিসটাকে আমরা বলি মেগাট্রনিক্স। It is an interdisciplinary branch of mechanical engineering. ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা বহুমুখী শাখা। এবার আসি এডুকেশন ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে কি রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে সেটার সম্পর্কে আমরা একটু জানবো এখন। Degrees in mechanical engineering are offered at various universities worldwide. বিভিন্ন ইউনিভার্সিটিতে এই বিষয়ে প্রায় প্রত্যেক ইউনিভার্সিটিতে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি দেওয়া হয়। আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের যেটা হচ্ছে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস, এখান থেকেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নেওয়া যায়। এবং এখানে হচ্ছে যে বয়লার আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে বয়লার লাগে, যেগুলো দাম হচ্ছে 4-5 লাখ টাকার মতো। এরকম বয়লার কিন্তু আমাদের বাংলাদেশে খুব বেশি ইউনিভার্সিটিতে নাই, এটা কিন্তু বুয়েটে আছে। এরপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম টাইপিক্যালি টেকস 4 to 5 years অফ স্টাডি অ্যান্ড, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নিতাম, ব্যাচেলর ডিগ্রিটা নিতে আমাদের 4 থেকে 5 বছর অ্যাভারেজ। এটা হচ্ছে পৃথিবীর প্রত্যেক দেশের হিসাব, অ্যাভারেজ একটা হিসাব ব্যাচেলর ডিগ্রিটা নেওয়ার জন্য। হ্যাঁ, তখন আমরা কি ডিগ্রিগুলো দেওয়া হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেটা হলো BNG or BC, অর্থাৎ Bachelor of Engineering, Bachelor of Science, Bachelor of Science Engineering, Bachelor of Technology, Bachelor of Mechanical Engineering, Bachelor of Applied Science। এখন আমরা 6টা বেস্ট পেইং জব নিয়ে আলোচনা করবো যেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। প্রথমে আসে হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং, সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ট্রেন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এরপর আসা যাক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্যালারিজ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের স্যালারির বিষয়টা আমরা এখন জানবো। প্রথমেই বলা যায় দ্য মিডিয়ান অ্যানুয়াল এজ অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইজ $88,430 US ডলার। এখন আর একটা প্রশ্ন জায়গা সবার মাঝে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কি ধনী? হ্যাঁ, এটার প্রশ্ন আমরা দেখি, এর উত্তর হচ্ছে হ্যাঁ, তারা অবশ্যই ধনী। আপনি যদি হচ্ছে যে ইন্টারপার্সোনাল স্কিলের হিসেবে বিবেচনা করেন, তারা অবশ্যই ধনী। আজ এই পর্যন্তই। আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, এতে আমরা অবশ্যই উৎসাহিত হব। আমরা সামনে ইনশাল্লাহ ইচ্ছাতে আরো ভালো কোয়ালিটির ভিডিও আমরা নিয়ে আসবো। সো আপনার বেস্ট সাপোর্টটা আমরা চাই। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা অবশ্যই জয়েন দিবেন, লিঙ্কটা ডিসক্রিপশনে আছে। আর হচ্ছে পেজ আছে, পেজেও আপনারা জয়েন দিবেন, সায়েন্স এন্ড কেরিয়ার। ওখানে আমরা কেরিয়ার গাইডলাইন দিচ্ছি, কেরিয়ার সংক্রান্ত যেসব হেল্প দরকার, এসএসসি লেভেলের স্টুডেন্ট, এইচএসসি লেভেলের স্টুডেন্ট, প্লাস হচ্ছে যারা এডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আপনারা গ্রুপে গেলে সেগুলো দেখতে পাবেন। আমরা এগুলোকে আরও প্রোডেন করব, আরও বর্ধিত করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।